জুলাই মাসের পর ফের অচলাবস্থা স্টুডিও পাড়ায়। সমস্যার সূত্রপাত ছোট পর্দার প্রযোজক পরিচালক সৃজিত রায়কে নিয়ে। সূত্রের খবর, নতুন বছরে এই পরিচালকদের নতুন ছবি আর সিরিজ পরিচালনা শুরু করতে বাধা এসেছে। আচমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সৃজিতকে নাকি সেটুকুও জানানো হয়নি। তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড অর্থাৎ শিল্প বিভাগ। যদিও ফেডারেশনের তরফে জানানো হয়েছে আলোচনা চলছে। আজ হঠাৎ করে সেটের কাজ আটকে দেওয়ার মানেটা আমার কাছে কোনো ক্লিয়ার নয়। মানে এতদিন কি তাহলে মানে যে আটকেছেন বা যিনি আমি জানি না মানে কে করছেন, হঠাৎ করে তার কি হলো। আমার একজনের সঙ্গেই কথা হয়েছে, আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট, তিনি যেটা বলেছেন যে আমি ফেডারেশন বিরোধী কথা বলছি, তিনি দেখেছেন। তো তিনি কোথায় দেখেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দিয়ে দিক, আমি মানবো। সেটা কেউ দিতে পারছেন, এখনও অবধি দিতে পারেনি কেউ। তো এইটা যে অভিযোগটা করা হয়েছে সেটা আমি যেটা লাইভে শুনলাম সৃজিতদার মুখে, তো সেই অভিযোগটা কতটা সত্যি সেটা সত্যিই ডাউটফুল। আর আমি খুব নিমিত্ত মাত্র, আমি জানি না যে ভিতরে কি হয়েছে না হয়েছে। শুধু এতটুকু আমি বলবো, কোনো কিছু বন্ধ করে দেওয়াটা সলিউশন হতে পারে না। সৃজিত রায়ের সমস্যার সমাধান করতে মঙ্গলবার দাসানি 2 স্টুডিওতে উপস্থিত হন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেশনা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ গিল্ডের পরিচালক সদস্যরা। মানে সৃজিতের দোষটা কি? সৃজিত যদি কোনো সংগঠন বিরোধী কাজ করে থাকেন, উনি তো বারবার বলেছেন যে তাহলে এসে প্রমাণ দিন যে আমি কি সংগঠন বিরোধী কাজ করেছি। যদি কোনো সংগঠন বিরোধী কাজ করে থাকি, ও তো এটাও বলেছে যে ও ক্ষমা চাইতেও রাজি আছে। আর যদি কেউ প্রমাণ না দিতে পারে, তাহলে ওর অ্যাপিল হচ্ছে এবং আমাদের অ্যাপিল হচ্ছে যে যদি প্রমাণ না থাকে এবং একটা মিথ্যে কথার ভিত্তিতে একটা কাজ বন্ধ করে দেওয়া, এটা তো ঠিক নয়। এবং এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এবং এইটা কোনো পরিস্থিতি নয়, এই রকমভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। 2024 সালের জুলাই মাস থেকে পরিচালকদের সঙ্গে ফেডারেশনের সমস্যা শুরু। সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হয়। পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ অভিনেতা দেব, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনও ছিলেন এই কমিটিতে। ঠিক হয় কমিটি গড়ার 3 মাসের মধ্যে সমস্যার সমাধান খুঁজতে হবে। গিল্ডের অভিযোগ, সেই কমিটির নাকি কোনো স্বাধীনতাই নেই। কমিটির কাছে মেল পাঠিয়েও কোনো উত্তর মেলেনি। সেই পর্ব চলাকালীনই আবারও নতুন সমস্যা। বা আমরা যখন কাজ করি, আমাদের ইউনিটে 100 জন 150 জন করে মানুষ কাজ করে, কখনো 70 কখনো 150। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয়, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয়, তাহলে আস্তে আস্তে কী হবে? আস্তে আস্তে চলিত থাকবে সকলে, দরকার নেই বাবা আমার এখানে কাজ করার, তাতে ক্ষতিটা কার? এটা আমি এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলী ভাই বোনদের কাছে, সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে। এটা কিছুই বুঝতে পারছি না। আমার সবার কাছে একটাই অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার অনুরোধ, যে আপনি বলেছিলেন যে কোনো রকম কর্মবিরতি বা স্ট্রাইকের আপনি বিরোধী। আজ যেভাবে আমাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আমার আবেদন যে আমাদের কাজগুলো শুরু হোক। আমাদের টেকনিশিয়ানদের কাছে আমার অনুরোধ, তারাও জানতে চান কেন কাজ বন্ধ হচ্ছে এবং কি কারণে কাজ বন্ধ হচ্ছে। দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান খোঁজায় বিশ্বাসী পরিচালক সংগঠন। পরিচালকদের সংগঠনের সিদ্ধান্ত, তারা মুখোমুখি আলোচনায় বসতে চান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পৃথা দাশগুপ্ত, রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।